কোন জায়গায় বিক্রি করছস? জোরে ক। তাগর নাম ঠিকানা জানাস? জোরে ক। কার মাধ্যমে বেচছস? টিয়াল খাই? তোর সাথে কেউ ছিল না? কয়দিন আগে বেচছস? বৃহস্পতিবারে। বিক্রি করে কি কি কিনছেন? কি কি নাম বলেন? কি নাকের গয়না? জোরে কোন? আর কি? মোবাইল কত টাকা নিছে? হ্যাঁ, বাকি টাকা কই? ঘুরতে ঘুরতে নগদ পাওয়া গেছে 1460 টাকা। 40,000 মতো। কোন ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবা যারা আছেন, নবী সুসংবাদ দিয়ে বলেন, ও কন্যার বাবারা, যদি তুমি একটা কন্যা পাও তুমি একটা জান্নাতের মালিক। যদি তোমার 2টা কন্যা হয় তুমি 2টা জান্নাতের মালিক। যদি তোমার 3টা কন্যা সন্তান হয় তুমি 3টা জান্নাতের মালিক। 4টা কন্যা যদি পাও তুমি 4টা জান্নাতের মালিক। চাইছিলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে। মন বড় খারাপ না রে বাবা, তাকাইয়া দেখো, একজনের 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। খবর নিয়ে দেখো মেয়ের বাবার কাছে, 5টা ছেলে বাবার খবর নেয় না। মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না। ছেলেরা বাবারে খানা দিবে কি না দিবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মেয়ে 1 ফোঁটা বিন্দু রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না। বাবায় অসুস্থ হয়ে গেলে ছেলেরা শুইনাও কানে দেয় না, মেয়ে পাগল হয়ে যায়, পাগলের মতো দৌড়ায়। আমার বাবার কি অসুবিধা হয়ে গেল, আমার মাওলায় দেখাইতেছেন, আল্লাহ তাআলা দেখাইতেছেন। তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে? না না রে বাবা, তোমার 10টা ছেলের দ্বারা যেই উপকার না হইতো, আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারে। ওই ছেলে হয়ে লাভ কি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কোটিপতির 2 ছেলে, বড় বড় শিক্ষিত, বাবায় মরে গেছে। বাবার লাশটা জমিনে পড়ে আছে। 2 ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো, 24 ঘন্টা দাফনও করলো না বাবারে। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এই সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে রে বাবা? ওই মক্কার মানুষ এতটাই যে খারাপ, ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন। জমিনটা বানানোর পরে পরে আল্লাহ ঘর বানাইছেন, নাম বাইতুল্লাহ। এমন একটা দামি ঘর। হুজুর বলে বসেন, আপনি বলেন না হুজুর চলো। বারবার বসার কথা বলার পরে যদি আপনি না বসেন, এটা আদব না, এটা বেয়াদবি। হুজুর বলেছেন, তার আদেশ মানা আদব। এই মজলিসের আদব জবানকে চুপ করে বসে কান সজাগ, দিল সজাগ করে কথা শোনা। আমি তো দেখলাম হুজুরের সামনে আপনারা চিল্লাইতেছেন, এটা আদব না। এখানে চিল্লির কোনো কাজ নাই। ওলামায়ে কেরাম যা বলবেন এটা বুঝার কাজ, এবং এগুলো আমলে নেওয়ার জিনিস। এটা চিল্লানোর কি আছে? এটা মজলিসের আদব না। চিল্লানোর মাঠ আছে আলাদা, চিল্লানোর পরিবেশ আছে আলাদা। বাতিল মুনাফিক নাস্তিকদের বিরুদ্ধে উলামায়ে কেরাম ডাকবেন, আন্দোলনে নামবেন, সেখানে চিৎকার দিবেন যত জোরে, তত বাতিলের ঘুম হারাম হয়ে যায়। এখানে তো চিল্লানোর জায়গা না। এখানে কথা বুঝতে হবে,
এবং দিলকে নরম করে এই নিয়তে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তো রোগী, আমি তো গুনাহগার, গুনাহ নিয়ে ঢুকছি, তুমি আমার দিলকে নরম করো, এখান থেকে যেন গুনাহমুক্ত হয়ে যেতে পারি। এই নিয়ত নিয়ে যারা বসবে তারা চিল্লাবে কখন? তার দিল তো নরম, সে তো কান্নার ভাবে থাকবে। আবেগকে কন্ট্রোল করা উচিত। আল্লাহ মজলিস কবুল করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মোবাইল, তোমার মোবাইল হাতে ধরা লাগবে কেন? কি এখানে মোবাইলের কাম কি? তুমি মনে করো কাম, এটা আকাম, কোনো কাম না। তুমি মোবাইল হাতে নিছো কেন? 24টা ঘন্টা মোবাইল নিয়ে তুমি ব্যস্ত, মরো। আল্লাহ ধরে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, 2-1 ঘন্টা মোবাইল এখানেও না ধরলে মরে যাবা। আর কবে হেদায়েত হবে বলো? আর কত আলেমদের বিরোধিতা করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত আলেমদের সাথে বেয়াদবি করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত মা বাবার সাথে, শিক্ষকের সাথে বেয়াদবি করার পরে তোমার মনের আশা মিটবে, তারপরে তুমি ফিরবা? হে যুবক, আর কত গুনাহ করলে, কত রাত মোবাইল চালায়া কবিরা গুনাহ দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? তোমাকে কোনো ওয়াজই ধরে না, কারণ কি? তোমার কপালে তো খারাপ কেন? অথচ তোমার লাইনে বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। তোমার কপাল কেন এত খারাপ? তোমার হাসি আসে কোন লজ্জায়? তোমার লজ্জা শরম কই? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতোই যুবক দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, গাড়ি চালায়, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার কপালে কার অভিশাপ লাগছে? তাবলীগের বয়ান শুনো, পীর সাহেবদের বয়ান শুনো, বক্তাদের বয়ান শুনো, এরপরও নামাজ হচ্ছে না। কারণ কি? কার অভিশাপ নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছে? তোমার কপালে তো অভিশপ্ত কেন? আরো বাহাদুরি ভাব। কি হবে তোমার বাহাদুরি করে? কত বাহাদুর বাড়িঘর ছেড়ে জঙ্গলে পালাচ্ছে, কিসের বাহাদুরি দেখাও? কই টাকাওয়ালা, বিল্ডিংওয়ালা? করোনায় তাজা প্রাণগুলো চলে গেল, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল। কিসের বাহাদুরি করো? অসুস্থ মানুষ সবাই বলে মরে যাবে, অথচ তার সামনে সুস্থ মানুষটা মরে গেল, অসুস্থ মানুষ এখনো বেঁচে আছে। কিসের মাস্তানি ভাব? এত শরীরের ভেতর অহংকার কেন? ওলামায়ে কেরামের কথা কানে ঢুকতেই গেছে না। কারণ কি? কি ভেবেছো তুমি? আল্লাহর কোরআন মিথ্যা? কেন এমন? একটা সুন্দর পরিবেশ, বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ না, শুধু শুধু চিল্লাচিল্লি করতেছে, এই বাম পাশে কথা, ও পেছনে কথা, এটা একটা আদব? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ জিন সৃষ্টি করি নাই। হ্যাঁ, সৃষ্টি করার একটাই কারণ, আমার ইবাদত। দুনিয়ার মধ্যে মানুষ তোমার কোনো কাজ নাই। তোমার পেটে ক্ষুধার জন্য খানা লাগবে, আয়োজন আমি তোমাকে পাঠাবার আগেই করেছি, টেনশন কম। দুনিয়ার জমিনে চলার জন্য তোমার পানির প্রয়োজন,
আমি আল্লাহ কুদরতের দ্বারা পানির ব্যবস্থা করেছি, টেনশন কমায় দাও। দোকান থেকে এক বোতল পানি কিনতে গেলে 10 টাকা 12 টাকা নেয়। এই আব্দুর রহমান, আব্দুল করিম ও রহিমা খাতুন, আমি যে তোমার পিপাসা নিবারণের জন্য এত পানি ফ্রি করে দিলাম, বলো কত টাকা বিল দিয়েছো? বিদ্যুতের বাতি জ্বালাও, ঘরের ভেতরে মিটারে বিল দেওয়া লাগে, কাজ বড়। আর আমি আল্লাহ সূর্যটা দিয়ে এত আলোর আয়োজন করেছি, বলো আমার সূর্যের আলো নিয়ে কয় টাকা বিল প্রদান করেছো? শ্বাস কষ্ট, দ্রুত গতিতে হসপিটালে চলে গেছো, যাইয়া তোমার নাকে তুমি অক্সিজেনের পাইপ লাগাইছো, 2-3 ঘন্টা পরে কম্পিউটারে বিল আসছে 50,000 টাকা তোমার অক্সিজেনের বিল। এরে গোলাম, হসপিটালে পাইপ লাগাইয়া অক্সিজেন নিয়েছো, বিল দেওয়া লাগে লক্ষ টাকা। আর আমি যে আল্লাহ এমন পিওর অক্সিজেন দিয়েছি ফ্রি, বল আমার অক্সিজেনের কি বিল দিয়েছো? তোমার দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ ব্যবস্থা আগেই করেছি। দুনিয়ায় পাঠাবার আগে তোমার খানার আয়োজন করেছি, ঘুমের ব্যবস্থা করেছি। ক্লান্ত হইয়া যখন ঘুমাইবা, একটা বালিশ দরকার, ওই বালিশটা কেমনে বানাইয়া তুমি ঘুমাইলে তোমার মাথাটা একটু আরাম লাগবে, আমি আল্লাহ ওই বালিশ বানানোর জন্য তুলা বানায় দিছি। তোর বাবায় তুলা বানায় নাই, আমি আল্লাহ তুলার আয়োজন করেছি। তোমার বাবা বানায় নাই। তোমার পেটে ক্ষুধা নিবারণের জন্য তুমি 3 বেলা খানা খাও, আমি আল্লাহ খানার আয়োজনে চাল যদি না দেই, তোমার বাপদাদার ক্ষমতা নাই জমিন থেকে আলাদা চাল বের করবে। রুটি খাইবা, গমের ব্যবস্থাও করেছি। আবার এই ভাত আর রুটি খাওয়ার জন্য তরকারির প্রয়োজন, তাও আমি দিয়েছি। তরকারিটা পাকাইতে মশলা লাগবে, তাও আমি আল্লাহ ব্যবস্থা করেছি। কয়দিন আর তরকারি খাবি, ভালো লাগে না, মাছ খাইতে মনে চায়, যা নদীর মধ্যে কোটি ধরনের মাছের আয়োজন করেছে। ভালো লাগে না, মাছ খাবি না, গোশত খাবি, আমি হালাল ভাবে অনেক ধরনের গোশতের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা তাকায় দেখ, ডাইনিং টেবিলে তোমার গোশত রেডি, সবজিও রেডি, ভর্তাও রেডি, মাছও রেডি, এরপর খাও না কেন? রুচি নেই। ডাক্তারের বলো, ডাক্তার খানা রুচির ঔষধ দেয়। আল্লাহ কয় কোনো ডাক্তার লাগবে না, আমি নিজেই রুচির ঔষধ দিয়েছি। একটা কাঁচা মরিচ ল, একটা টমেটো, একটা শসা দিয়ে সালাদ বানা, তরকারি লাগবে না, শুধু সালাদ দিয়ে দেখবি 3 প্লেট নাই। কাদের কুদরত দারি বর কামাল।